হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান যারা নিরাকার উপাসনা করে তাদের অবস্থান কি সেটি বুঝেছেন। তাই যারা জানতে চান সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সুতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ শ্লোক নম্বর 5। ক্লেশ অধিকোত্তর তেষাং অব্যক্ত বাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহাদ্ভির অবাপতে। ক্লেশ অধিকোত্তর তেষাং অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহাত ভীর অবাপতে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, শিখার চেষ্টা করব যে এই শ্লোকে আমাদেরকে কি শিক্ষণীয় আছে। আমাদের জীবনে আগামী দিনে আমরা কিভাবে উপাসনা করব সেই উপাসনার মার্গ এখানে পরমেশ্বর ভগবান দেখাচ্ছেন। কোন পথে এগোলে আমাদের কষ্ট বেশি, কোন পথে এগোলে আমাদের সেটি উপাসনার পথটি সহজসাধ্য হবে, সেই বিষয় সম্পর্কে এখানে স্পষ্ট করে বোঝাচ্ছেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করি, এমন কিছু এই শ্লোকের মাধ্যমে আপনারা জানতে পারবেন বা এমন অনেক তত্ত্ব আপনারা জানতে পারবেন যে এর আগে কখনোই আপনাদের কাছে পরিষ্কার করা হয়নি। শুধু এই একটি শ্লোকের হৃদয়ঙ্গম করলে আমাদের বর্তমান সময়ে ধর্মের নামে যে বিভেদ আছে সেই বিভেদটা অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। আমরা যে ধর্মে আছি অপর ধর্মকে সহ্য করতে পারি না, অপর ধর্মকে মানতে পারি না, অপর ধর্মকে মানতে গেলে আমাদের কষ্ট হয়। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে খুব স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। যাই হোক, এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। শিল প্রভুপাদ এই শ্লোকের প্রথমে এভাবে বলছেন, যে সমস্ত আধ্যাত্মবাদী ভগবানের অচিন্ত অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানার প্রয়াসী তাদের বলা হয় হচ্ছে জ্ঞানযোগী। জ্ঞানের মাধ্যমে অর্থাৎ বেদ পুরাণ উপনিষদের মাধ্যমে যারা ভগবানকে অনুভব করতে চায় হৃদয়ে, এই শাস্ত্রের মাধ্যমে যারা অনুভব করতে চায় তারাই হচ্ছে জ্ঞানযোগী। আর একটি শ্রেণী আছে যারা কি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় তারা ব্যস্ত থাকেন, তাদেরকে বলা হয় ভক্তিযোগী। এই দুটি বিষয় নিয়েই হচ্ছে কথা হচ্ছিল। দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন পরমেশ্বর ভগবানকে স্পষ্ট করে জানতে চাইলেন, এবং সতত যুক্তা তে ভক্তা তম পর্যপাসতে তে চা অপি অব্যক্ত
অব্যক্তম অক্ষরম অব্যক্তম তেষাম কি যোগবিত্তমা। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? দু ধরনের ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে। একটি হচ্ছে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ডাইরেক্ট সেবা করছে, অর্থাৎ সাকার বা সবিশেষ রূপে সেবা করছে। আরেকটি হচ্ছে অক্ষরম অব্যক্তম, যারা অব্যক্তের বা অক্ষর ব্রহ্মের যারা উপাসনা করছে তাদের, এই দুজনের ভিতরে শ্রেষ্ঠকে। তো পরমেশ্বর ভগবান 2 নম্বর শ্লোকে তার স্পষ্ট অভিমত জানিয়েছেন। যারা ওই বিষয়টি ওই শ্লোকটি দেখেননি, আমি অনুরোধ করব প্লেলিস্টে যান এবং প্লেলিস্টে 2 নম্বর শ্লোক সম্পর্কে ডিটেলস বলা আছে, বিভিন্ন শাস্ত্রের রেফারেন্স সহকারে বলা আছে। যদি আমি বলতে চাই এই শ্লোকটি অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটি। তারপরে 3 এবং 4 নম্বরে অক্ষরম অব্যক্তম, এই শ্লোকের যে অক্ষরম অব্যক্তম বলতে কি বোঝায় সেই বিষয় সম্পর্কে 3 নম্বর শ্লোকে বোঝানো হয়েছে। 4 নম্বর শ্লোকে হচ্ছে তাদেরকে বোঝাচ্ছে যে কারা এই অব্যক্ত বা অক্ষর ব্রহ্মের বা নিরাকারের উপাসনা কারা করতে পারে, সেই সকল ভক্তের কোয়ালিটি কি হওয়া চাই। প্রত্যেকের একটা কোয়ালিটি হওয়া চাই, তাই না বলুন? যদি কেউ ডাক্তারি পাস করতে চায়, ডাক্তারি করতে গেলে ডাক্তারের একটা কোয়ালিটি থাকা চাই, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ার হওয়ার মতো একটা কোয়ালিটি থাকা চাই, নৌকা যদি কেউ চালাতে চায় নৌকা পাওয়ার মতো একটা কোয়ালিটি থাকা চাই, কেউ যদি প্লেন চালাতে চায় তার জন্য সেই ধরনের একটা কোয়ালিটি থাকা চাই। ঠিক তেমনি যারা সাকারের উপাসনা করে তাদের যেমন একটা কোয়ালিটি দরকার, যারা নিরাকারের উপাসনা করে তাদেরও একটি কোয়ালিটি দরকার। এখন সেই কোয়ালিটি যদি কারো অ্যাসিড না হয় আর সেই কাজ যদি সে করেন তাহলে তার বিপদ আছে। সেজন্য ভগবদ্গীতা 16 অধ্যায় এটি রয়েছে, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত গাতা শাস্ত্রম বিধানুক্তম কর্তুম কর্ম অহর্ষি। অর্থাৎ শাস্ত্র বিধানে যেটি আছে, শাস্ত্রে যেটি আছে সেই বিষয় সম্পর্কে তুমি জানার চেষ্টা করো, আর জেনে তারপরে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। ভগবান কর্ম করতে বলছে না, বলছে যোগ্য হও। যোগ্য না হয়ে কর্ম করতে গেলেই সমাজে বিশৃঙ্খলা। আজ আমাদের সংসার জীবনেও তাই হচ্ছে, আজ আমাদের সমাজ জীবনেও তাই হচ্ছে, দেশে সব জায়গায় যারা যোগ্য নয় তারা যখন চেয়ারে বসছে তখনই প্রবলেমগুলো হচ্ছে। তো এখানে আজকে আমাদের এই 3, 4 আর 5 এইটা কিন্তু একেবারে সিরিয়াল, এই তিনটাই, এই 3, 4, 5 এই 3টা শ্লোকই নিরাকারের উপরে। তো লাস্টে এসে পরমেশ্বর প্রথমে 3 নম্বরে ভগবান নিরাকার কি, নিরাকার ব্রহ্ম কি সেটা ব্যাখ্যা করলেন। কারা করতে পারে 4 নম্বর শ্লোকে, 5 নম্বর শ্লোকে তাদের কি হবে বলছে, ক্লেশ অধিকতর তেষাম, তাদের অত্যাধিক ক্লেশ পেতে হয়। সাধারণত যারা নিরাকারের উপাসনা করে তারা অত্যাধিক ক্লেশ পায়, তাদের জীবনে সুখ নেই বললেই হয়। বলবেন এটা কেমন কথা? আপনি দেখুন হিমালয় বসে আছে, ওদের সামনে কোনো বিগ্রহ নেই, ওরা ডাইরেক্ট ভগবানের কোনো ভোগ লাগাবে না, ডাইরেক্ট কোনো সেবা করবে না, চুপ করে ঠান্ডার ভিতরে বসে আছে। তো এটা কি মনে করেন সাধারণ ব্যক্তি, কতজন ব্যক্তি এরকম পারবে? কেন পারছে না সবাই? কারণ ওটা ক্লেশ সাধ্য। কতিপয় কয়েকজন ওই সুযোগটি পেতে পারে, কতিপয় মনুষ্য সমাজে কতিপয় কয়েকজন। এটা পারবে না, কেউ হবে না তা কিন্তু ভগবান বলেনি। উভয় পথেই ভগবানকে পাওয়া যাবে, এটা কিন্তু ভগবান স্পষ্ট করে বলেছে 4 নম্বর শ্লোকে। কেউ যদি বলে নিরাকার ব্রহ্মের উপাসনা করা ঠিক না, তো তাদের জন্য ভগবদ্গীতার এই শ্লোকটি, সেখানে এই 4 নম্বর শ্লোকটি কি বলছে, যে তে প্রাপ্নবন্তি মামেব, সেও কিন্তু ভগবানকে প্রাপ্তি করতে পারবে, সেও প্রাপ্তি করতে পারবে। তাই যারা নিরাকারের উপাসনা করে তাদেরকে ছোট বা বড় এরকম চিন্তা না করে তাদের জন্য শুধু পরমেশ্বর ভগবান বলেন, এটা অনেক ক্লেশ সাধ্য। আমাদের সমাজেও ভিন্ন ধর্মের নামেও রয়েছে যারা নিরাকার ভগবানের উপাসনা করে, ভিন্ন নামে করে, নিরাকার উপাসক সেটা আমাদের সনাতন ধর্মের ভিতরেও আছে, আবার সনাতন ধর্মের বাইরেও অন্য ধর্ম বা সম্প্রদায় নামে তো সেটা চলছে। আপনি নাম বলছি না, আপনারা বুঝতে পেরেছেন। তো যেখানে ভগবানের রূপ ক্লিয়ার নেই, ভগবানকে এইভাবে বলা হচ্ছে না, তো সেটি হচ্ছে নিরাকার রূপের উপাসনা। তো নিরাকার রূপের উপাসনা করার ফলে তাদের কষ্ট বেশি, তারা বিভ্রান্ত হয় বেশি, তারা ধর্ম সম্পর্কে বিভ্রান্ত হয় বেশি। ধর্মের একটা সুন্দর যে রূপ আছে সেই রূপ সম্পর্কে তারা অতটা বেশি পরিষ্কার নয়, সেই জন্য সমাজে তাদের মাধ্যমে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়। এই জন্য সমাজকে সুন্দর রাখার জন্য, সাবলীল রাখার জন্য পরমেশ্বর ভগবান তিনিই বললেন, যে পরমেশ্বর ভগবান 2 নম্বর শ্লোকে বললেন, শ্রদ্ধা পরায় উপায়ততে মেয়ে যুক্ততা মামতা। অর্থাৎ
ভগবানের যারা সবিশেষ রূপের উপাসনা করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ যোগী। এদের দ্বারা সমাজের ক্ষতি কম হয়, এদের দ্বারা সমাজের মঙ্গল হয় বেশি, এদের দ্বারা মানুষের মঙ্গল হয় বেশি, এদের দ্বারা সব কিছু ভালো ভালো হয়। কিন্তু যারা পরমেশ্বর ভগবানকে মানে চাইছে কিন্তু পেতে পারছে না, যেমন আপনি কোনো একটা ভালোবাসার জিনিস চাইছেন কিন্তু পাচ্ছেন না, এই মুহূর্তে যেভাবে চাইছেন এভাবে পাচ্ছেন না, তো আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে কিনা, আপনার ভিতরে এক ধরনের হতাশা কাজ করবে কিনা। আর হতাশার মাধ্যমে মানুষ অনেক কিছু চায়। এই যে বেশিরভাগ মানুষ এই যে ড্রাগ নিচ্ছে, এটা কিসের থেকে হচ্ছে? হতাশা থেকেই। দেখুন আপনি প্রত্যেকটা যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদের সাথে যে কথা বলুন, আনন্দ করে ড্রাগ নিচ্ছে খুব কম লোক। হ্যাঁ, যাদের কোটি কোটি টাকা আছে এদের বিষয় আলাদা, কিন্তু মেজরিটি পার্সেন্ট কিন্তু হতাশাগ্রস্ত হয়েই। আর যারা আনন্দ করে নিচ্ছে এরাও এক ধরনের হতাশ ব্যক্তি, কারণ জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। সেই জন্য এখন তারা কি করবে, কি করি নেই, ড্রাগ নেওয়া মানে কি? জীবন থেকে কিছুটা সময় সরে যাওয়া, তাই তারা নিচ্ছে। অর্থাৎ যারা সবসময় নিরাকার, অর্থাৎ যাদের গোল ঠিক নেই, যাদের ডেস্টিনি ঠিক নেই, যারা কি করবে, কোথায় যাবে, কাকে পাবে, এই কোনো কিছু ঠিক নেই, তাদের ক্ষেত্রে অত্যন্ত হতাশাজনক। আপনি যারা চাকরি বা এরকম যদি হয় যে চাকরি হবে কি হবে না, একবার একটা স্টুডেন্টের চিন্তা করুন তো তার মানসিক অবস্থা কেমন হবে। যদি সেই স্টুডেন্ট এরকম চিন্তা করে যে না চাকরি আদৌ হবে কি না হবে তার কোনো ঠিক নেই। প্রত্যেকটা স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে যে চাকরি হবে, প্রথমেই যদি বলা হয় যে হবে কি না হবে তার ঠিক নেই, দেখবেন ও আর পড়াশোনা তেমন করতে পারবে না। ব্যবসার ক্ষেত্রে যদি এরকম থাকে, অর্থাৎ টার্গেট বা গোল বা ডেস্টিনি যদি মানে থাকে, কুয়াশাচ্ছন্ন থাকে, যদি এরকম ফাঁকা থাকে, আমি ব্যবসায় জিতবো, আমার ব্যবসায় কি প্রফিট হবে না লস হবে, এরকম যদি একটা থাকে, তাহলে না, ফিক্সড করতে হয়। ফিক্সড না থাকলে ভগবানের সাকারের উপাসনা করা মানে ফিক্সড করা। আর ফিক্সড যারা করে আছে তাদের সুখ দেখুন। আপনি প্রত্যেকটা ইস্কন মন্দিরে যান, আমি শুধু ইস্কন মন্দির কেন বলবো, যেখানে আপনি রামের মন্দিরে যান, যেখানে আপনার ভগবানের সাকার উপর উপাসনা হচ্ছে, সেই সব মন্দিরে যান, প্রত্যেকে অত্যন্ত আনন্দে আছে, প্রত্যেকে অত্যন্ত সুখে আছে, কারোরই কোনো সমস্যা দেখছি না, সবাই আনন্দে আছে, সবাই সকলের সাথে মিশে আছে। কিন্তু যারা নিরাকারের উপাসনা করছে তাদের কাছে যান, সাধারণত একটু কঠিন ভাষায় তারা কথা বলে, সাধারণত তাদের হৃদয় একটু কঠিন, কারণ তাদের হৃদয়ে এক ধরনের অস্থিরতা কাজ করে। তারা ভগবানের জন্য উপাসনা করছে কিন্তু ভগবানকে কখনো দেখতে পারবে না, তারা ভগবানকে কখনো অনুভব করতে পারবে না, তারা ভগবানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবে না, তারা ভগবানের মানে কোথায় যাবে, কিভাবে যাবে, কোনো কিছুই কোনো ঠিক নেই। এগুলি হচ্ছে মূল বিষয়। এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার হৃদয়ে প্রকাশিত হবে যে আসলে কি করা উচিত আর কি করা উচিত না। যখন আপনার ভিতরে এই ভাব আসবে, এই প্রশ্ন আসবে যে আসলে কি করা উচিত, তখনই মাত্র আপনি পরমেশ্বর ভগবানের কাছে আসবেন এবং পরমেশ্বর ভগবান তখন বলবে ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত সেতসাম। যারা অব্যক্তের প্রতি আসক্ত, অর্থাৎ পরমেশ্বর ভগবানের যে নিরাকার রূপ, সেই রূপের প্রতি যারা আসক্ত হয়েছে তাদের অত্যাধিক ক্লেশ রয়েছে, অত্যাধিক ক্লেশ। আপনারা একেবারে খুব সিম্পলি এটা দেখুন, আপনি বেদ পাঠের মাধ্যমে ভগবানের রূপ ওখানে কেমন বলা আছে, বেদ পাঠের মাধ্যমে। আর যারা বৈদান্তিক, আমাদের বর্তমান সময়ে আর্য সম্প্রদায় নামে একটি আছে, ভগবানকে নিরাকার মেনে বসে আছে, যদিও তারা সনাতন ধর্মের, তারা বলছে ভগবান অনন্ত, ভগবানের নিরাকার রূপ, ভগবান এরে। তো ধর্মের বাইরে যারা আছে তাদের সাথে এদের পার্থক্য কি? পার্থক্য থাকলে শুধু খাওয়া দাওয়া। এরা হয়তো নিরামিষ খাচ্ছে, ওরা নিরামিষ খাচ্ছে না, ওরা হয়তো প্রাণী হত্যা করছে, আর তো সবই একই। ওরাও ভগবানের নিরাকার রূপ, এরাও ভগবানের নিরাকার রূপ। ভগবান প্রত্যেকটা কণায় কণায় রয়েছে, সে তো সবাই জানে, প্রত্যেক কণায় কণায় রয়েছে। ভগবানের অস্তিত্ববিহীন তো কোনো কিছুই নেই, কিন্তু তারপরেও ভগবানের একটি রূপ আছে, তার পার্সোনাল একটি রূপ আছে। সেই রূপটা হচ্ছে যারা ভক্ত তারাই শুধু, ভক্তামাম অভিজানাতি, ভক্তরাই শুধু আমাকে জানতে পারে, অন্য কোনো কিছু জানতে পারবে না। ভক্তির দ্বারাই শুধুমাত্র ভগবানকে জানা নয়, ভক্তা তু অনন্যমায়া, শুধুমাত্র অনন্য ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়। এসব শ্লোকগুলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন ভগবদ গীতায় দিলেন? এই কারণে দিয়েছেন যাতে আমরা এগুলো বোঝার চেষ্টা করি। সাধারণ মানুষের কাছে কৃষ্ণকে জানা অত্যন্ত দুরূহ, অত্যন্ত কষ্ট, এটা সত্য, এটা শাস্ত্রে আছে, এটা মানছি, কিন্তু এর মানে এই নয় যে ভক্তদের জন্য কঠিন। ভক্তদের জন্য কঠিন নয়, ভক্তদের জন্য সবসময় সহজ। যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে ছিলেন তার কাছে সকলে যাওয়া কঠিন ছিল, এটা সত্য, কিন্তু এর মানে তো এও নয় যে সে সুদামা তার কাছে যেতে পারবে না, অর্জুন তার কাছে যেতে পারবে না। যারা ওই স্তরে বলবেন অর্জুন তো ধনী পরিবারের সন্তান, রাজার সন্তান,
তাই গিয়েছে। সুদামা তো গরিব ঘরের সন্তান ছিল, সেও তো গিয়েছে। আর সুদামা বিপ্রের কাহিনী কে না জানে? সুদামা বিপ্রের কাহিনী শোনার পরে কার চোখ দিয়ে না জল বেরোয়? কত কষ্ট করে হেঁটে হেঁটে তারপর দ্বারকায় তিনি গিয়েছিলেন, কত কষ্ট করে গিয়েছিলেন। কি নিয়ে গিয়েছিলেন? ভিক্ষা করা কিছু খুদ অথবা চাল ভাজা, যাই অনেক অনেকভাবে বলে, এই তো নিয়ে গিয়েছিলেন। তথাপি তাকে কতটা ভগবান কতটা দিয়েছে, সম্মান দিয়েছে। পরমেশ্বর ভগবানকে জানতে হবে। পরমেশ্বর ভগবান হচ্ছে সাকার, এটি হচ্ছে সবথেকে বড় কথা। পরমেশ্বর ভগবানকে না জানলে আমাদের কষ্ট হবে। একজন ভক্তের জন্য যে সরাসরি যে ভগবানের সেবা করছে, তার জন্য ভগবানের যে অনুভূতি, আর যে নিরাকারের উপাসনা করছে, তাদের অনুভূতি কখনো এক হয় না, কখনো হতে পারে না। বিষয়টা আরেকটা ক্লিয়ার করা যেতে পারে প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে। কারো পিতা বিদেশে আছে, বিদেশ থেকে টাকা পাঠায়, আর সন্তানের সামনে মা আছে। মা ওই সন্তানের সব কিছু দেখাশোনা করে, স্কুলে নিয়ে যাওয়া, পড়াশোনা, ঘুমানো, খেলতে যাওয়া, পার্কে যাওয়া, বেড়ানো, গল্প করা, এই সব কিছু চলছে পিতার টাকায়, কোনো সন্দেহ নেই, মানতে কোনো রকম অসুবিধা নেই। সব কিছু চলছে পিতার টাকায়। সন্তানের কাছে আপনি একবার সন্তানের অ্যাঙ্গেল থেকে সন্তানের কাছে শুনুন তো, সন্তান কাকে বেশি ফিল করে, পিতাকে না মাতাকে? কাকে ফিল করে বেশি? প্রত্যেকটা সন্তানের কাছে শুনে দেখুন, সে তার মাকে ফিল করে বেশি। এই কারণে ফিল করে, কারণ সে পিতাকে অতটা জানে না, অতটা বোঝে না। এইখানে পিতাটা নিরাকার রূপে রয়েছে, যদিও তার সমস্ত শক্তির মাধ্যমে। মা যে আজকে তাকে দেখাশোনা করছে, মার যে ভরণ পোষণ চলছে, বা ওই ছেলেটির যে ভরণ পোষণ চলছে, ওই ছেলেটির দুবেলা যে দুমুঠো অন্ন জুটছে, তাও পিতার টাকায়, পিতার শক্তিতে, পিতার দ্বারা। তথাপি সন্তানের কাছে মাই সব, কারণ মা সামনে আছে। মা তার সমস্ত অনুভূতির সাথে মিশে আছে, তার সমস্ত চাওয়া পাওয়া সব কিছুর ভিতরে মা রয়েছে, পিতা নেই। নিরাকার ব্রহ্মের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। যারা নিরাকারের উপাসনা করে না, ওদের সাথে সেম ঘটনা ঘটে। আর যারা ভক্তিযোগে যারা ভগবানের সেবা করেন, যারা সাকারের উপাসনা করে, ও ফিল করে, বলবেন প্রভু ভগবান স্বয়ং এই যে বিগ্রহের সেবা করছে, এটা কি একই রকম স্বয়ং? হ্যাঁ। স্বামী বিবেকানন্দ আমেরিকায় যে এই কথাটা বলেছিলেন, কি বলেছিলেন জানেন? মূর্তি পূজা করে না হিন্দু, ইট মাটি দিয়ে গড়া, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ের মাঝে চিন্ময় হেরি, দেখি হই আত্মহারা। মূর্তি পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, কাঠ মাটি দিয়ে গড়া মূর্তি পূজা করে না, এটা মৃন্ময়ের মাঝে চিন্ময় হেরি, দেখি হই আত্মহারা। মৃন্ময় সাধারণ দৃষ্টিতে মাটি, কিন্তু ওর ভিতরে চিন্ময় তত্ত্ব রয়েছে। আপনি দেখেছেন যেমন কৃষ্ণ, দুর্গা, কালী, এই যে উপাস্য যে দেবতা বা ভগবান আছে, শিব, গণেশ, এদের মূর্তি সেম প্যাটার্নে হয়। হ্যাঁ, চেহারা যখন তৈরি হয় আলাদা আলাদা ভাবে চেহারা তৈরি হতে পারে, কিন্তু প্যাটার্ন ঠিক থাকে, প্যাটার্ন পর্যন্ত। যেমন দুর্গাপূজায় প্রত্যেক মন্দিরে দুর্গার 10 হাতই হবে। সরস্বতী পূজায় সরস্বতীর হাতে বীণা থাকবেই, বীণা থাকবেই, প্যাটার্ন। হাঁস থাকবে, হাঁসের উপরে বসুক বা হাঁস থাকবে, এগুলোকে বলে প্যাটার্ন। দুর্গাপূজার যে মূর্তি তৈরি করা হয়, সেখানে মহিষাসুর থাকবে, কার্তিক থাকবে, গণেশ থাকবে, লক্ষ্মী থাকবে, সরস্বতী থাকবে, শিব ঠাকুর থাকে, অনেকে জানে না, মাথার উপরে থাকে বা এক সাইডে রেখে দেয়, থাকে। এগুলোকে বলা হয় প্যাটার্ন। ঠিক তেমনি গণেশের যে এরকম সুর থাকবে মাথায়, চেহারাটা একরকম না হলে পেটটা মোটা থাকবে, প্যাটার্ন। যখন শিবের করা হয়, তখন এক তো শিবলিঙ্গ করা হয়, 2 হচ্ছে
আপনার ত্রিশূল থাকবে, প্যাটার্ন। শিবের মাথায় জটা থাকবে, সেই জটায় চন্দ্র থাকবে, প্যাটার্ন। অনেক সময় আকার ক্ষেত্রে বা যদি কোনো ভালো বা বিগ্রহ তৈরি করতে পারে এমন হয়, তাহলে জটার ভিতরে গঙ্গা অবতরিত হচ্ছে সেটাও দেখায়। এটাকে বলে প্যাটার্ন। এগুলো ঠিক থাকবে, এগুলো কেউ চেঞ্জ করতে পারেনি। এগুলো হচ্ছে শাস্ত্র বিচার। শাস্ত্রে যেভাবে বলেছে সেইভাবে এই সকল মূর্তিগুলো তৈরি করা হয়। পরবর্তীতে ব্রাহ্মণের মাধ্যমে, বলেন না ব্রাহ্মণ প্রাণ দান করছে, প্রাণ দান দিতে পারে না, প্রাণ, এগুলো ভালো করে বুঝতে হবে। আমাদের সমাজে অনেক ভাষায় ভাষায় বিভ্রান্তি রয়েছে, অপভ্রংশ শব্দ ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, মানুষ যদি প্রাণ দান করে তাহলে হাঁটিয়ে দাও, বিধর্মীরা তো তাই বলবে। প্রাণ দান নয়, বিগ্রহের মাধ্যমে, যেহেতু ওটা বৈদিক নিয়ম অনুযায়ী বিগ্রহ তৈরি করা হয়েছে, তাই সেই বিগ্রহের মাধ্যমে, যেহেতু আমাদের চোখ পঞ্চভৌতিক, তাই পঞ্চভৌতিক পদার্থ দ্বারা বিগ্রহ তৈরি করে, এবং যেভাবে শাস্ত্রে আছে সেই বিগ্রহের মাধ্যমে স্বয়ং যে ইষ্ট দেবতা, যাকে যে বিগ্রহ তাকে আহ্বান করা হয়, এবং তিনি সাক্ষাৎ ওই বিগ্রহ রূপে এসে তিনি আমাদেরকে দর্শন দেন। এটাকে বলা হয়, যদিও এটা অপভ্রংশ, যে প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠা হয় না, প্রাণ প্রতিষ্ঠা করা যায় নাকি? আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। তো এর মাধ্যমে আমি আপনি যে বিগ্রহের সেবা করছি, সেই বিগ্রহ সাক্ষাৎ ভগবান। আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যেতে পারে এই বিষয়ে। সেটি হচ্ছে, যেমন আপনি একটি সরকারের পোস্ট বক্সে আপনি আপনার দূরের কোনো ব্যক্তির কাছে একটা লেটার রেখেছেন, অথবা কোনো অফিসিয়াল একটা এনভেলপ, অফিসিয়াল কোনো লেটার আপনি কি বলা হয়, সরকারের পোস্ট বক্সে আপনি ফেললেন। এই পোস্ট বক্সটি আপনার এলাকায় রাস্তার পাশে লাগানো আছে। আপনি নিশ্চিত থাকেন, আপনি রাস্তার পাশে একটি লাল বাক্সে আপনার এই অত্যন্ত জরুরি লেটারটা ফেললেও নির্দিষ্ট সময় যেখানে আপনি এই লেটারটা পাঠাতে চান, ওই ব্যক্তির কাছে এই লেটারটা চলে যাবে, কারণ এটা সরকার অনুমোদিত। সেম আপনি যদি আপনার বাড়ির অন্য পাশে নিজের মতো করে একটা তৈরি করে ওই রকম সেম টু সেম বক্স তার ভিতরে যদি ফেলেন, যাবে? কোনো পিয়ন ওটা নিতে আসবে? কখনোই নিতে আসবে না, কারণ এটা সরকার অনুমোদিত বক্স নয়। ঠিক তেমনি আমাদের সামনে যে বিগ্রহ রয়েছে, এটি হচ্ছে সরকার এবং বেদ কর্তৃক অনুমোদিত। হ্যাঁ, ভগবান কর্তৃক অনুমোদিত, ব্রহ্মা কর্তৃক অনুমোদিত, শাস্ত্রে অনুমোদন করা হয়েছে। সেই রূপ প্রথমে সেই ডায়াগ্রাম বা সেই প্যাটার্নে করা হয়, এবং পরবর্তীতে নির্দিষ্ট দিন পূজার সময় ওই ভগবানকে আহ্বান করা হয়, মন্ত্রের মাধ্যমে করা হয়। ছিল আগে মূর্তি, পরে হয়ে গেল বিগ্রহ, বিগ্রহ হয়ে গেল, এবং ভাবের আদান প্রদান হয়। যে ভগবান, যেখানে নিত্য পূজা হয় না, সেখানে সাক্ষাৎ ভগবান থাকে। মায়াপুরে এত লোক কেন আসছে? শুধু একটা মন্দির দেখার জন্য এত লোক আসে নাকি? স্বয়ং রয়েছে। শুধু মায়াপুর কেন, আপনি অন্যান্য যেগুলো শক্তিপীঠ রয়েছে, কেন যাচ্ছে? সাক্ষাৎ ওখানে ভগবান বা দেবতারা রয়েছে, ওনারা আকর্ষণ করে সাধারণ মানুষকে নিচ্ছে। এখানে না বোঝার কিছু নেই। শুধুমাত্র যদি আমি বুঝতে চাই না, এই মনোভাব যদি আমাদের থাকে, তবে তাদের জন্য একটু সমস্যা। কিন্তু যদি কেউ সঠিকভাবে বোঝার চেষ্টা করে, সে খুব সহজে বুঝতে পারবে। এই কথাটি পরমেশ্বর ভগবান শ্লোক আকারে সংস্কৃত ভাষায় বললেন, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম।
তাদের অত্যাধিক কষ্ট যারা ভগবানের নির্বিশেষ নিরাকার ব্রহ্মের প্রতি। যেমন আপনি একটা লেটার রাস্তায় ফেলে রাখলেন, ঠিক আছে, তো আপনার মনে দ্বিধাদ্বন্দ্ব থাকবে কি না যেটি আদৌ যাবে কি যাবে না, আপনি শিওর না, গেলেও যেতে পারে, না গেলেও না যেতে পারে, কোনো কিছু শিওর না, কিন্তু লেটার বক্সে লেটার ফেললে অবশ্যই যাবে। আপনি ভালো করে এগুলো প্র্যাকটিক্যালি বুঝুন, প্র্যাকটিক্যালি এগুলো বুঝুন যে আপনি একজন ব্যক্তির কাছে টাকা দিলেন, সেই টাকাটা আপনার অনেক দূরে একজন ব্যক্তির কাছে নাও পৌঁছাতে পারে, কিন্তু আপনি এই টাকাটা পোস্ট অফিসে দিলেন, ঠিক ঠিকানা লিখে দিলেন, মানি অর্ডারে টাকা চলে যাবে। অব্যক্তা হি গতির দুঃখম, অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়, প্রচুর দুঃখ লাভ হয়। স্বয়ং ভগবান বলেছেন কোন স্তরে দুঃখ লাভ হয় একবার বিচার করুন। সাধারণ ছোট মোটো দুঃখ হলে তো ভগবান বলতেন না, কোন স্তরে দুঃখ হয় একবার বিচার করুন। যেমন আপনার সন্তান একটু হোঁচট খেয়ে পড়ে গেল, আপনি কিন্তু হাসবেন, উঠো উঠো বাবা উঠো, কিছু হয়নি, উঠো হাঁটো। কোন স্তরে পড়ে যাওয়ার পরে কোন স্তরে গেলে আপনি তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান, আপনি ছটফট করতে থাকেন। যদি পড়ে যাওয়ার পরে অতিরিক্ত আঘাত পায়, ভেঙে যায়, এক্সট্রিম পেইন হয়, ব্যাপক অ্যাক্সিডেন্ট হয়, তখন সন্তানকে নিয়ে পিতামাতা তখন অনেকটা চিন্তা করে। তো এখানে পরমেশ্বর ভগবান যে বললেন অব্যক্তা হি গতির দুঃখম, বড় জড়জগৎ যে দুঃখালয় অশাশ্বত, উনিই বলেছেন, এরপরে বলবে। এই জড়জগৎকে বলা হয় দুঃখালয় অশাশ্বতম, এই দুঃখের আলয়। তো এখানে সুখকে পাবে, এটা পরমেশ্বর ভগবান বলছে। পরমেশ্বর ভগবান জানে না যে আমাদেরকে দুঃখের আলয় আমরা এসে পড়েছি? তো অব্যক্তা হি গতির দুঃখম বলার কি দরকার? আমরা তো এখানে দুঃখ পেতে এসেছি, দুঃখ তো পাবই, নূতন করে বলার কি দরকার? এই জড়জগতিক দুঃখের থেকেও অব্যক্তের উপাসনা আরো বেশি দুঃখকর। এদের ব্রেন ঠিকভাবে কাজ করবে না, অস্থির থাকবে সবসময়, সহনশীলতা থাকবেই না। যে ব্যক্তি খুব টেনশন আছে না, তার সাথে একবার কথা বলে দেখবেন, একটা কথা বলার আগে টক করে ফেটে যাবে, কারণ ও তো আলাদা কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছে। কিন্তু সনাতন ধর্ম অবলম্বীদের সাথে আপনি কথা বলবেন, শান্তভাবে কথা শুনবে। কিন্তু যারা এরকম অব্যক্তের উপাসনা করছে, কথা ছোঁয়াতে পারবেন না আপনি। কথা ছোঁয়ালেন মানে আপনার ঘাড়ের উপরে মাথা থাকবে কিনা থাকবে তার কোনো ঠিক নেই, এরকম একটা সিচুয়েশন। কিন্তু সনাতন ধর্ম অবলম্বন অত্যন্ত শান্ত, অত্যন্ত শান্ত। এর পিছনে কারণ তারা হচ্ছে ভগবানের সবিশেষ রূপের উপাসনা করছে। তাই ভগবানের এই কথাটি আমাদের মেনে নেওয়া উচিত, আর এতেই আমাদের কল্যাণ আছে। এর মাধ্যমেই আমরা পরমেশ্বর ভগবানকে পেতে পারি। কষ্টের পথ, সরল পথ, আপনি কোন পথে হাঁটতে চান? সরল পথ হচ্ছে ভক্ত হওয়া এবং শ্রেষ্ঠ পথ। একই জিনিস, একই ভগবানকে প্রাপ্তি হবে, একটি কষ্টের পথ আর একটি হচ্ছে সরল পথ। ভগবান আপনার সামনে পছন্দ দিয়েছে অর্জুনের মাধ্যমে। এই সিম্পল কথা বুঝতে গেলেও এই সাধারণ মানুষেরা বুঝতে পারছে না। আমাদের ধর্মের ভিতরেও কেউ বলছে যে নিরাকার আছে, আবার বাইরের ধর্মের তো আছেই। কাকে কি বলবো, কাকে কি বোঝাবো? নিজেরাই পড়ছি আর আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি মাত্র। যাদের সেই সৌভাগ্য আছে তারা অবশ্যই ধরতে পারবে। অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, যেই ভাগ্যবান দেখিবারে পায়। এখনো পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু মায়াপুর নবদ্বীপে লীলা করেই চলেছেন, কিন্তু সকলে আমরা কি অনুভব দেখতে পাচ্ছি? কেউ কেউ সাক্ষাৎ দেখতে পাচ্ছেন,
আবার কেউ কেউ অনুভব করতে পারছেন, আবার কেউ কেউ কিছুই পাচ্ছেন না। এগুলি নির্ভর করছে ওই ভক্তের স্থিতির উপর। ঠিক তেমনি শাস্ত্রে এত কিছু সুন্দরভাবে বর্ণন করা আছে, তারপরেও কিছু লোক দেখতে পারে না, কিছুই বুঝতে পারছে না। এটা হচ্ছে ওই সকল ব্যক্তিগণ অত্যন্ত হতভাগা টাইপের, ওরা ভগবানকে জানতে পারছে না। তাই আপনাদের কাছে আমরা বিশেষ অনুরোধ করি, পরমেশ্বর ভগবানের বাণী মেনে নিন, পরমেশ্বর ভগবানের বাণী মেনে নিন। অনেকে বলবে হ্যাঁ এখানেও তো বলেছে, এই নিরাকার ব্রহ্মের ক্ষেত্রেও তো ভগবান বলেছেন স্পষ্ট করে, তে প্রাপ্নুবন্তি মামেব, তারাও আমাকে প্রাপ্তি করবে। এটা তো বলেছে, এটা তো আমিও দেখছি। কিন্তু এর আগের শ্লোকে 2 নম্বর শ্লোকে সেখানে তো ভগবান বলেছেন, শ্রদ্ধায় পরায় উপায়তাতে মেয়ে যুক্ত তমামতা, আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী। সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে তারা যারা ভগবানের সবিশেষ রূপের উপাসনা করে। সুতরাং আপনি বিচার করে দেখুন, আপনি কার উপাসনা করবেন, ভগবানের কোন রূপের উপাসনা, নিরাকার রূপের না সাকার রূপের। বিচার আপনার কাছে থাকলে আপনি কমেন্ট সেকশনে লিখবেন। যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, যে আপনি কোন রূপের উপাসনা করছেন বা করতে চান, অবশ্যই লিখবেন, কমেন্টসে লিখবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলে প্রথমবার এসছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক একটা ভিডিও মাঝে মাঝে দেখি, শর্ট ভিডিও 40,000, 50,000, 30,000 করে ভিউয়ার্স, সাবস্ক্রাইব করতে চায় না, কেন বুঝি না। আপনারা করবেন। তো সকলে ভালো থাকবেন। লিখবেন কিন্তু অবশ্যই লিখবেন যে আপনি কোন রূপের উপাসনা করছেন, কমেন্ট সেকশনে লিখবেন। আর কোন রূপের উপাসনা করতে চান, দুটোই লিখবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।